ফিরে এলাম বিরতির পর। নিউ দিল্লি রেল স্টেশনে পদপৃষ্ঠে 18 জনের মৃত্যু এবং যাত্রী আহতের ঘটনায় দায় যাত্রীদের উপরই চাপালো রেলমন্ত্রক। রেলমন্ত্রীর এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, ঘটনায় রেলের পরিকাঠামো এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা কি কোনোভাবেই দায়ী নয়? নিউ দিল্লি রেল স্টেশনে পদপৃষ্ঠের 18 জনের মৃত্যু এবং একাধিক যাত্রীর আহত হওয়ার ঘটনার দায় কার্যত যাত্রীদের উপরই চাপিয়ে দিল রেলমন্ত্রক। শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভিড়ের কারণ ছিল এক যাত্রীর মাথা থেকে বড় বোঝা পড়ে যাওয়া, যার ফলে সিঁড়িতে হুড়োহুড়ি শুরু হয়। রেলমন্ত্রী একথা বলেও প্রশ্ন উঠছে, এই ঘটনায় রেলের পরিকাঠামো এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা কি একেবারেই দায়ী নয়? রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 15 ফেব্রুয়ারি রাত 8:15 পর থেকেই নিউ দিল্লি স্টেশনের 14 ও 15 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুটওভার ব্রিজে যাত্রীর সংখ্যা বেড়ে চলছিল। রাত 8:48 ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় 18 জনের মৃত্যু এবং 15 জনের আহত হওয়ার কথা জানানো হয়েছে। রেল জানায়, ভুক্তভোগীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভিড়ের মধ্যে এক যাত্রীর মাথা থেকে ভারী মালপত্র পড়ে যাওয়া থেকেই বিপর্যয়ের সূচনা। রেলমন্ত্রক সেই রিপোর্টের ভিত্তিতেই দায় কার্যত যাত্রীদের দিকেই ঠেলে দিয়েছে। তবে একাধিক প্রশ্ন উঠছে, কেন 49,000-এর বেশি জেনারেল টিকিট বিক্রি হয়েছিল, যা নির্ধারিত সীমার থেকে অনেক বেশি? কেন সময় মতো ফুট ওভারব্রিজে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়নি? রেল বিশেষজ্ঞদের মতে, এই প্রথম সরকারিভাবে তদন্ত রিপোর্টের ফাইন্ডিংস প্রকাশ্যে আনল কেন্দ্র, কিন্তু রিপোর্টে রেলের দায় এড়ানোর প্রবণতাও স্পষ্ট। অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানিয়েছেন, 2024 সালে ট্রেন নাশকতার 82টি অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন রাজ্যে। 2019 সাল থেকে এখনো পর্যন্ত এনআইএ 3টি মামলা নিয়েছে। ঘটনার পর রেল কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। স্টেশনগুলিতে হোল্ডিং এরিয়া, কনফার্ম টিকিট ছাড়া প্রবেশ নিষেধাজ্ঞা, সিসিটিভি এবং ওয়ার রুম চালু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি, অর্থাৎ আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না তিনি। শুক্রবারই তার একাধিক অফিস এবং অন্যান্য স্থানে তল্লাশি চালিয়েছে ইডি। অনিলকে তলবও করা হয় ইডির সদর দফতরে, আর তারপরই ফের এই সিদ্ধান্ত। আবারও বিপাকে অনিল আম্বানি। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি, অর্থাৎ আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না তিনি। শুক্রবারই তার সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস ও অন্যান্য স্থানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তল্লাশি চলাকালীন অনিলকেও তলব করা হয় নয়াদিল্লির ইডি সদর দফতরে। এরপর বিকেলে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি। আর্থিক তছরূপের তদন্ত চলছে রিলায়েন্স গ্রুপের প্রমোটিং ডিরেক্টর অনিলের বিরুদ্ধে। অন্তত 17,000 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার নামে। সেই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে তার 50টি সংস্থায় তল্লাশি চালায় ইডি। বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বাইয়ের 35টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত 25 জনকে। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই এর দায়ের করা 2টি এফআইআর এর ভিত্তিতেই অনিলের নানা সংস্থায় ইডি দিয়েছে হানা। শুক্রবার কলকাতা ও ভুবনেশ্বরের বেশ কয়েকটি দফতরেও ইডি তল্লাশি চালায়। রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রমোটিং ডিরেক্টরকে ফ্রড হিসেবে উল্লেখ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গত সপ্তাহে সংসদে কেন্দ্র জানায়, এবার সিবিআই এর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টা করছেন রিলায়েন্সের কর্ণধার, কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের। এর আগে 2023 সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। এর আগে 2020 সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তার নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেফতার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর। এবার অনিলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হানা রাশিয়ার, নিহত 32। কি বললেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন। আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিভে বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে রুশ ফৌজ। এখনো পর্যন্ত তাতে 5 শিশুসহ অন্তত 32 জনের মৃত্যু হয়েছে।
ভ্লাদিমির পুতিনের বাহিনীর এই আগ্রাসী পদক্ষেপ নিয়ে শুক্রবার উষ্মা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প শুক্রবার বলেন, রাশিয়া যা করছে আমি মনে করি তা অত্যন্ত বিরক্তিকর। আমি মনে করি এটা সত্যি জঘন্য। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন। আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো কিভ আলোচনা মুলতবি হয়ে যাওয়ার পরেই নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ। কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর পূর্ব ইউক্রেনের সুমি ওল্ডবাস্ক প্রদেশ, পূর্ব ইউক্রেনের ডনবাস এবং জাপোরজিয়া, খার্কিভ ও ওডেসার মতন এলাকাতেও রুশ বাহিনী হামলা চালাচ্ছে। ঘটনাচক্রে জুলাইয়ের গোড়ায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য 50 দিনের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প এরপরে পুতিনকে দেওয়া সময়সীমা আরও কমিয়ে জানান, যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য 10-12 দিন সময় রয়েছে। তিনি জানান, ইউক্রেনের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য পুতিনের কাছে 10-12 দিন সময় রয়েছে, নয়তো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে রাশিয়াকে। কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারিতে কান দেয়নি মস্কো। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের উপর হতাশ ট্রাম্প, রাশিয়া থেকে তেল কেনাই অস্বস্তির একমাত্র কারণ নয়, ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। ভারতকে কৌশলগত বন্ধু বলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। জানিয়েছেন ভারতের উপর হতাশ প্রেসিডেন্ট ট্রাম্প। কেন, তার কারণও ব্যাখ্যা করেছেন। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত, এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টের কথায় ভারত যদি এই পদক্ষেপ করে তাহলে সেটা খুব ভালো। যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছুই বলা হয়নি। বুধবার ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানান ট্রাম্প। বৃহস্পতিবার ফের ভারত এবং রাশিয়াকে তোপ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার সঙ্গে ভারত কি করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ অনেক বেশি শুল্ক ওখানে। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না। শুক্রবার থেকে কার্যকর হয় ট্রাম্পের নয়া শুল্ক নীতি। তারপরেই নানা সূত্র মারফত খবর ছড়ায়, এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তার কারণ, রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ ছাড় মিলছিল সেটা বর্তমানে কমে গিয়েছে। তাছাড়া আমেরিকা সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে ভারতের রুশ তেল কেনা নিয়ে। তবে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, জাতীয় স্বার্থ ও বাজারের পরিস্থিতি দেখে শক্তি সম্পদ আমদানি করা হয়। রুশ আমদানি বন্ধ নিয়ে কেন্দ্র কিছু জানে না বলেই দাবি করা হয় মন্ত্রকের তরফে। তবে সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে নিজের মতামত প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি শুনলাম ভারত নাকি আর রাশিয়া থেকে তেল কিনবে না। আপাতত এইটুকুই শুনেছি, জানি না এই খবরটা সত্যি নাকি মিথ্যে। তবে এটা ভারতের পক্ষে ভালো পদক্ষেপ, দেখা যাক এবার কি হয়। বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে কি ট্রাম্পের চোখ রাঙানি মেনে নিয়ে সত্যিই কম দামে রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত? হাই নিউজ নেটওয়ার্ক। দুটি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছে আমেরিকা, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, ট্রাম্প শুক্রবার বলেছেন, রাশিয়া যা করেছে আমিও মনে করি তা অত্যন্ত বিরক্তিকর। আমি মনে করি এটা সত্যি জঘন্য। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন। প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সেই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের জবাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছে আমেরিকা। দিমিত্রির মন্তব্যের পরে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। শুক্রবার তিনি তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আশা করি এই ধরনের কথা অপ্রত্যাশিত পরিণতির দিকে যাবে না, গেলে তার ফল খুব একটা ভালো হবে না। সেই সঙ্গে ট্রাম্পের কটাক্ষ, এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। শুল্ক যুদ্ধ নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাকযুদ্ধ চলছে ট্রাম্প এবং দিমিত্রির মধ্যে। সম্প্রতি ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছেন তিনি। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধঃপতনে নিয়ে যেতেই পারেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, আমরা ভারতের সঙ্গে খুব সামান্য পরিমাণ ব্যবসা করি, তাদের শুল্ক প্রচণ্ড চড়া, বিশ্বের সবচেয়ে বেশি। আর রাশিয়া ও আমেরিকার মধ্যে প্রায় কোনো বাণিজ্যই হয় না। ওই পোস্টেই ট্রাম্প নিশানা করেন দিমিত্রিকে।
কয়েকদিন আগেই তিনি আমেরিকার উদ্দেশ্যে তোপ দেগে দাবি করেছিলেন, রাশিয়ার সঙ্গে ওয়াশিংটন যে খেলা খেলছে তাতে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। তারপরেই মেদভেদেভকে নিশানা করেন ট্রাম্প। তাকে ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেন তিনি। এরপরই দিমিত্রি বলেন, যাদের মৃত বলছেন তাদের থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না। প্রসঙ্গত ট্রাম্প শুক্রবার বলেন, রাশিয়া যা করছে আমি মনে করি তা অত্যন্ত বিরক্তিকর। আমি মনে করি এটা সত্যিই জঘন্য। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন। আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো কিভ আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরেই নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ। কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর পূর্ব ইউক্রেনের সুমি ওল্ডবাস্ট প্রদেশ, পূর্ব ইউক্রেন ডনবাস এবং জাপোরিজিয়া, খারকিভ, ওডেসার মতো এলাকাগুলিতেও রুশ বাহিনীর হামলা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।